মোহাম্মদ রাশেদ, সহসভাপতি বিকেএম এর। অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ, যুক্ত হয়েছেন আমাদেরকে, রাতের বেলা সময় দিয়েছেন। একটু জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে যেটি বিভিন্ন গণমাধ্যম বলছে যে অগস্ট মাস থেকে টানা 4 মাসে দেশে কমেছে রপ্তানি আয়, এবং সেটি আমাদের সবচেয়ে বড় যে পোশাক খাত, আমরা যেটা নিয়ে আসলে গর্বই করি বিশ্বে, আসলে সেটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। সেখানে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে আমাকে ৭১ টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের এক্সপোর্ট কিন্তু বিগত বছরের তুলনায় প্রায় এখন এই কোয়ার্টারে অ্যারাউন্ড 5 to 6% ডাউন। ইপিবি ডাটাও সেটা বলছে এবং আমাদের ইন্টারনাল রিসার্চও তাই বলছে। এখন এটার একটা কারণ কিন্তু আমাদের ৩টা প্রধান কারণ। একটা ছিল হলো ইউএস ট্যারিফের একটা ইম্প্যাক্ট। কারণ গত এপ্রিল মাসে যে ট্যারিফ ঘোষণা এসেছে সেটার ব্যাপারে যে উপর দিয়ে যাবে সেটা ক্লিয়ার কিন্তু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো বায়ারদের এই অর্ডার গুলো কিন্তু প্লেস করার ক্ষেত্রে অনেকটা কনফিউজড বায়ার ছিল। তো এটার একটা বড় এসেছে আমাদের এই কোয়ার্টারের প্রোডাকশন এবং এক্সপোর্টের উপরে নিয়ে আসতে পেরেছিলাম নেগোসিয়েশনের মাধ্যমে, কিন্তু চায়না এবং ইন্ডিয়া ট্যারিফ কিন্তু এখনো বেশি। সো তারা ইউএস মার্কেটের অল্টারনেটিভ হিসেবে ইউরোপ মার্কেটকে টার্গেট করেছে এবং তারা অলমোস্ট ডাম্পিং প্রাইসে কিন্তু তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করছে। এটা আমাদের প্রোডাকশনকে ইম্প্যাক্ট নিয়ে এসেছে। আর সর্বশেষ হলো আমাদের দেশে কিন্তু এখনো একটা পলিটিক্যাল আনসার্টিনিটি আছে। ইলেকশন কবে হবেন, কাস্টমার কিন্তু সম্পূর্ণভাবে এনশিওর হতে পারছে না যে তারা যদি অর্ডার প্লেস করে এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা ডেলিভারিটা আদৌ পাবেন কিনা। সো এই টোটাল 3টা জিনিস মিলে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছে এবং দ্যাটস দ্য রিজন আমাদের কিন্তু এক্সপোর্টটা এত নোজ ড্রাইভ করেছে। সো আমি মনে করি যে এই সিচুয়েশনটা থেকে আমরা খুব দ্রুতই মুক্তি পাবো। রাশিদ ভাই, আপনি যে প্রশ্ন যে সর্বশেষ মন্তব্য দিলেন সেই জায়গায় আমার প্রশ্ন আছে যে দ্রুতই মুক্তি পাবেন। এই যে মুক্তি পাওয়ার পথটা কি হতে পারে, মানে সেই সম্ভাবনার জায়গাটা কি? অ্যাকচুয়ালি অনেক কিছু কিন্তু এখন সার্টেন হয়ে গেছে, যেমন আমাদের ট্যারিফ স্ট্রাকচারটা এখন সার্টেন হয়ে গেছে। একটা গ্লোবাল কিন্তু ইনফ্লুয়েন্ট, কিন্তু আমরা আশা করছি যে জানুয়ারি থেকে ইউরোপিয়ান এবং ইউএস মার্কেটে আবারও এই চাকাটা খুব ভালোভাবে সচ্ছল হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের এই বাই নেক্সট ফেব্রুয়ারি আমরা কিন্তু একটা বুঝে যাব যে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। সো গিভেন দ্যাট সিনারিও আমি আশা করতেছি ডিমান্ডের ইনক্রিজও হবে। আমাদের র মেটেরিয়াল প্রাইস এখন সর্বোচ্চ লোয়েস্ট সাইডে আছে। সো আমার মনে হয় না অন্য কোনো কারণ আছে এখন আর থেমে থাকার।